ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএকে নিয়ে গেছে, সিবিআইকে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। At the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না। তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो, बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। কুণাল ঘোষ একজন কনভিক্ট, জেলে ছিলেন 3.5 বছর। জেলে অনেক মানুষই যান, কিন্তু ওনার মতো পাল্টি কুমারী বলি আমি মমতা ব্যানার্জিকে, ওনার মতো পাল্টি কুমার দুটো দেখা যাবে না। যে মানুষটা 3.5 বছর প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে করে বলতেন যে সারদা থেকে একমাত্র বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, আজকে তিনি আবার সেই পার্টিরই সেই মুখ্যমন্ত্রীর চিফ স্পোক্সপারসন। সুতরাং তিনি কি বলছেন তাতে প্রমাণ হয় যে টিএমসি পার্টি মহিলাদের সম্মান করে না। আজকে হাঁসখালি বলুন, আজকে পার্ক স্ট্রিটের সুজেট বলুন, আজকে কামদুনি বলুন, বা সন্দেশখালির মা বোনেদের বলুন, তাদের লজ্জা করে না যে আজকে বলা হচ্ছে সন্দেশখালি সাজানো ঘটনা। সাজানো ঘটনাই করতে চেয়েছিলেন, আসলে করতে পারেননি, সত্যিটা বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জি বা টিএমসির অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। আজকে ভাবুন আপনি, এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়, এখানে নেতাদের পাহারার জন্য সিআইএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে। কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেটা কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে এরকম অবস্থা। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে, যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন, সারা দেশে সন্ত্রাসবাদীদের শেল্টার বানিয়েছেন। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে? নিমাই দাসকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং খুব অর্গানাইজড ওয়েতে ওখানে বোমা অস্ত্র সরবরাহ হচ্ছিল কিনা, নিমাই দাস যাদের যাদের সঙ্গে জড়িত, যাদের যাদের পৃষ্ঠপোষকতায় আছেন তাদের জেরা করতে হবে, প্রয়োজনে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। আর এই গ্যাংটাই ওই এলাকার বিভিন্ন জায়গায় অস্ত্র রাখছে কিনা, বোমা রাখছে কিনা, পরে আবার নিজেদেরই সিবিআই আর এনআইএ কে দিয়ে বা এনএসজে কে দিয়ে উদ্ধার করে তৃণমূলের দিকে তাকিয়ে এই সমস্ত বদনাম করছে কিনা সেটাও দেখতে হবে।